আচ্ছা, চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণের একটা নিয়ম, দ্বিঘাত সমীকরণে, যে আমরা কি করে ফ্যাক্টরে অ্যানালাইজ করব একটা সমীকরণকে। তার জন্য আজকে না আমরা একটু অন্যরকম অ্যাপ্রোচে করব। আজকে আমরা রিভার্সাল প্রসেস দেখাবো, যে ফ্যাক্টরাইজেশন করার পর যে অ্যান্সারটা আসে ওইটা থেকে আমরা বের করে আবার রিভার্সে যাব। কীরকম, একটা র্যান্ডম একটা ফ্যাক্টরাইজেশন করার পর যেরকম আসে, একটা র্যান্ডম নিয়ে নিই, এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। ফ্যাক্টর করার পর আমরা এরকম আনি, আর স্টার্টিং এখান থেকেই করব, গুণ করি। কী হবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। ঠিক, তার মানে কি, আমাকে যদি এই ইকুয়েশনটা দেওয়া হতো আমাকে ফ্যাক্টর করে এই ফার্স্ট লাইনটা আনতে হতো, তাই তো। বইয়ে তো সোজা লেখা থাকে থ্রি এক্স টু এক্স। এটা আমরা বুঝবো কী করে যে থ্রি এক্স টু এক্স হবে? এটার জন্য আমরা একটু দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশনটা লিখি নিই। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। আমরা জানি এখানে কি এ বি সি হলো আমার ধ্রুবক, তাই তো। তো রুলটা কি? রুলটা বলছে, প্রথম কথা, ফার্স্ট কন্ডিশন তো আমি সাজাবো এরকম করে পাওয়ারের অর্ডারে। এই যে এক্সের পাওয়ার দুই, এক্সের পাওয়ার এক, আর কিছু নেই, মানে এক্সের পাওয়ার জিরো। আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, প্রথমে সাজাবো, ঠিক আছে। এরপরে আমাকে এ ইন্টু সি কী করতে হবে, এ ইন্টু সি, এই ফার্স্ট স্কোয়ারের যে সহগ আর সিটা যে আছে, মানে এক্স টু দি পাওয়ার জিরোর যে সহগ, দুটোকে গুণ করতে হবে। গুণ করে একটা সংখ্যা আসবে, ওটাকে আমাকে কি করতে হবে, উৎপাদকে ভাঙতে হবে, মানে দুটার গুণ হিসেবে ভাঙতে হবে। কীরকম দুটো সংখ্যা? এবার দেখতে হবে যে সি এর সামনে আমার কী সাইন আছে, প্লাস। ঠিক, তাহলে নিয়ম হলো যে এই গুণফলটার যে উৎপাদক দুটো হবে সেই দুটোকে অ্যাড করে, মানে যদি সি এর আগে যোগ থাকে তাহলে যোগ করে, আর যদি মাইনাস থাকে মাইনাস করে আমাকে কী আনতে হবে, উৎপাদকগুলোকে কী করতে হবে, যোগ বা বিয়োগ করে আমাকে কী আনবো, আমরা আনবো বি। এই বিটা আমাকে আনতে হবে। বোঝা যাচ্ছে কী বলছি? এই এ আর সিকে গুণ করে একটা সংখ্যা আসবে, ওটাকে আমি এমন দুটো উৎপাদকে ভাঙবো যেটা দুটো যোগ করে বি আসবে। এখানে প্লাস আছে তাই, আর যদি মাইনাস থাকতো তাহলে বিয়োগ করে। ঠিক, তাহলে এখানে দেখি, এবার এটাকে রিভার্সালে যাব ইকুয়েশনটার থেকে। এবার এই এক্স স্কোয়ারের সহগ কি, এখানে এক, আর এখানে সি কি ছয়। তাহলে আমাদের গুণফল কি, ওয়ান ইন্টু সিক্স, মানে আমাদের সংখ্যাটা আসলো ছয়। ঠিক, এবার সি মানে ছয়, ছয়ের আগে কী আছে, মাইনাস আছে, তার মানে মাইনাস করতে হবে। ছয়কে আমরা এমন দুটো উৎপাদকে ভাঙবো যেটা বিয়োগ করে বি হবে। বি এখানে কী আছে, এক্সের সামনে কিছু নেই, মানে এক, মানে ছয়কে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যে দুটো বিয়োগ করলে আমার এক আসে। তাহলে আমরা জানি তিন ইন্টু দুই ছয় হয়। এবার আমরা এটাও জানি যে তিন মাইনাস দুই করলে আমার কী হবে, এক চলে আসবে। বোঝা গেল? তাহলে এই জায়গাটাতে এই একটার জায়গায় কী লিখবো, থ্রি মাইনাস টু। তাহলে কী লিখবো এখানে, এক্স স্কোয়ার প্লাস, এখানে ওয়ান ছিল, ওয়ানের জায়গায় খালি লিখে দিতে হবে থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স। বোঝা গেল? তাহলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স। তাহলে দেখতেই পাচ্ছি ওরকমই ওইদিকে যাচ্ছে, এক্স কমন, এক্স প্লাস থ্রি মাইনাস টুটা কমন নিলাম, এক্স প্লাস থ্রি হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস। তাহলে কী হবে, এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু। আমার এই ফার্স্ট লাইনটা চলে আসলো। বোঝা গেল? এরকম করে আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, একটা প্লাস দেওয়ার নিই এক্সাম্পল ধরে নিচ্ছি। সেটা হলো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। ঠিক, তাহলে আবার সেম নিয়ম, এই প্রথম স্কোয়ারওয়ালার সহগ মানে এক, আর সিটাকে গুণ করতে হবে। তাহলে গুণফল আমার কত, টোয়েন্টি ইন্টু ওয়ান মানে টোয়েন্টি। টোয়েন্টির আগে সাইন কি, প্লাস, তার মানে টোয়েন্টিকে আমি এমন দুটো উৎপাদকে ভাঙবো যেটা যোগ করে বি আসবে, মানে এখানে বি কত, মানে নয় আসবে। তাহলে টোয়েন্টিকে আমরা জানি পাঁচ চারে কুড়ি হয়, আবার পাঁচ প্লাস চার করলে কিন্তু নয় চলে আসছে। বোঝা গেল? তাহলে সিম্পলি কী করবো, নয়ের জায়গায় আমরা লিখবো এরকম করে ফাইভ প্লাস ফোর, এক্স এক্সের জায়গায় থাকলো প্লাস টোয়েন্টি।
তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, তাহলে কী হবে x কমন x প্লাস 5, এদিকে 4 কমন x প্লাস 5, তাহলে আমাদের চলে আসলো x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। বোঝা গেল? দুটো উদাহরণই দেখিয়ে দিলাম, এই দুটোকে গুণ করলে এটাই আসবে আবার, যেটা আমরা উপরে অলরেডি করে দেখালাম। তাহলে নিয়মটা ক্লিয়ার হলো যে আগে ইকুয়েশনটাকে সাজাবো এভাবে পাওয়ারের ডিক্রিজিং অর্ডারে, ঠিক আছে, অধক্রমে 2 পাওয়ার 1 0। তারপরে কী করবো, এসিকে গুণ করে একটা সংখ্যা আসবে, সেটাকে আমাকে এমন উৎপাদকে ভাঙবো যে সি এর সামনে যদি প্লাস থাকে তাহলে উৎপাদক দুটো যোগ করে যেন বি হয়, বা সি এর সামনে যদি মাইনাস থাকে তাহলে উৎপাদক দুটো পরস্পর বিয়োগ করে যেন বিটা আমার আসে। তখন সিম্পলি খালি বি এর জায়গায় আমাকে এই যোগ বা বিয়োগের আকারে ওটা লিখে দিতে হবে। যেমন এখানে -6 ছিল, আমরা দেখলাম 3 2 6 হবে, এখানে 1 ছিল, এক্সের সামনে কিছু নেই মানে 1, সিম্পলি 1-এর জায়গায় খালি 3 - 2 লিখে দিলাম। এখানে 20 ছিল, তাহলে 5 + 4 20, তাই সিম্পল 9-এর জায়গায় খালি আমরা 5 + 4 লিখে দিলাম। বোঝা গেছে? এটা একটা ইজি নিয়ম, ঠিক আছে, যে এভাবে ফ্যাক্টরাইজেশন করা যায়। কারণ শ্রীধর আচার্যের সূত্র তো বিশাল বড়, এই জায়গাতে শ্রীধর আচার্য দিয়ে দুটো উত্তর আসবে, যেটা অত বড় করে করার কোনো প্রয়োজনই নেই। যে অঙ্কগুলো একেবারেই হবে না এই মেথডে বা জিরো মেথডেও, সেটা লাস্ট ব্যাকআপ হলো শ্রীধর আচার্য। বোঝা গেছে? আর না তো এভাবে বিশ্লেষণ হলে তো আমার এভাবে করলেই তাড়াতাড়ি অঙ্কটা হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আশা করি। ঠিক আছে, আবার নিয়ে আসবো এরকম ভিডিও পরের। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।